আমরা এখন যেটা দেখব এটা টিএস অফ মোনোকট অ্যান্ড ডাইকট লিফ। এর আগে আমরা টিএস অফ মোনোকট অ্যান্ড ডাইকট রুট দেখেছিলাম। এবার এই যে মোনোকট লিফ, আমরা প্রথমে দেখছি মোনোকট লিফ, তারপরে আসবো ডাইকট লিফে। মোনোকট লিফের ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা দরকার যে এই মোনোকট লিফ ইজ কল্ড অ্যান আইসো বায়োল্যাটারাল লিফ। এই আইসো বায়োল্যাটারাল এই নামটা এসেছে এর আপার সারফেস আর লোয়ার সারফেস দুটো প্রায় একই রকম গঠনের বলে, বা দেখতে একই রকম লাগে বলে। এখন আমরা এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছি মতো, এটা হচ্ছে এপিডার্মিস, আপার এপিডার্মিস। পাতার ক্ষেত্রে যেহেতু আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস থাকে, তাই এটা হচ্ছে আপার এপিডার্মিস। এটা নর্মালি সিঙ্গেল লেয়ার্ড সেলস, এখানে সিঙ্গেল লেয়ার্ড সেলস দেখা যায়। এটাই আপার এপিডার্মিস, একটাই লেয়ার থাকে। এর বাইরে দিয়ে এই যে একটা আউটার কভারিংয়ের মতো, এটা হচ্ছে কিউটিকল। কিউটিকল রিডিউসেস ওয়াটার লস বাই ট্রান্সপিরেশন, এটা আমরা সবাই জানি। অতিরিক্ত জল বেরিয়ে যেতে বাধা দেয়, পাতাকে একটা প্রোটেকশান দেয়। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই মোনোকট লিফের। এর যে স্টোমাটা, নর্মালি আমরা কি দেখি, স্টোমাটা লোয়ার এপিডার্মিসে দেখতে পাই, কিন্তু মোনোকট লিফের ক্ষেত্রে স্টোমাটা কিন্তু আপার এপিডার্মিসেও প্রেজেন্ট থাকে। এইটা হচ্ছে লোয়ার এপিডার্মিস। আমরা নর্মালি ছবির সাথে মিল রাখতে লোয়ার এপিডার্মিসেই স্টোমাটাকে দেখাবো, তবে এটা মনে রাখতে হবে যে স্টোমাটা মোনোকট লিফে দুটো এপিডার্মিসেই প্রেজেন্ট থাকতে পারে, আপার অ্যান্ড লোয়ার। লোয়ার এপিডার্মিসেও কিউটিকলের আবরণ থাকবে। এই হলো আমাদের কিউটিকল, এটা আপার এপিডার্মিস। এটা লোয়ার এপিডার্মিস। আর এই জায়গাটাতে আছে স্টোমাটা। এই যে স্টোমাটা দুটো এপিডার্মিসেই প্রেজেন্ট থাকতে পারে মোনোকটের ক্ষেত্রে, এর জন্য একটা নাম আছে। এই লিফগুলোকে বলে অ্যামফিস্টোমাটিক লিফ, যেহেতু স্টোমাটা দুদিকেই থাকে। এইটা হচ্ছে বান্ডিল শীথ। ভাস্কুলার বান্ডিলকে ঘিরে এই বান্ডিল শীথটা থাকে, এটা কম্প্যাক্ট প্যারেনকাইমাটাস সেলস দিয়ে তৈরি হয়। আর বান্ডিল শীথের মেনলি ফাংশনসগুলো, যেগুলো খুব মেন ফাংশনস, সেগুলো ইট প্রোটেক্টস ভাস্কুলার বান্ডিল অবভিয়াসলি, কন্ট্রোলস মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ফুড। যেহেতু ভাস্কুলার বান্ডিল ওয়াটার অ্যান্ড ফুড কন্ট্রোল করছে মুভমেন্টটা, তো বান্ডিল শীথও করবে। অ্যান্ড প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ। ভেতরে যেগুলো করছি এইগুলো হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। জাইলেমগুলো সবই এর টুয়ার্ডস আপার সাইডে থাকবে, আর ফ্লোয়েমগুলো লোয়ার সাইডের দিকে থাকবে। জাইলেমের ফাংশনস আমরা নর্মালি জানি: ওয়াটার কন্ডাকশন, মিনারেল কন্ডাকশন, মেকানিক্যাল সাপোর্ট। ফ্লোয়েমের ফাংশনের মধ্যে ফুড ট্রান্সপোর্ট ফ্রম লিভস টু আদার পার্টস। এই যে মোনোকট লিফ, এদের কিছু সেলস থাকে যেগুলোকে মোটর সেলস বা বুলিফর্ম সেলস বলে। এগুলো আপার এপিডার্মিসের মধ্যে কিছু বড় বুদবুদের মতো থাকে, ঠিক আছে? এটা একটা মোনোকট লিফের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবার এর যে মেন ফাংশন, এই বুলিফর্ম সেলসগুলোর, এগুলো যখন পর্যাপ্ত জল থাকে তখন বুলিফর্ম সেলস ওয়াটার ফিল্ড হয়ে থাকে, ওয়াটার ভর্তি থাকে ওগুলোর মধ্যে, ফলে লিফ এক্সপ্যান্ড অবস্থায় থাকে। কিন্তু যখন ওয়াটার স্ট্রেস এর সময় আসে, যখন কিছুটা খরা বা জল কম এইরকম যখন অবস্থা আসবে, তখন বুলিফর্ম সেলস ওয়াটার লস করে শ্রিঙ্ক হয়ে যায়,
এর ফলে পাতাটা রোল হয়ে যাবে। সেমভাবে আমরা এখানে দুটো বান্ডিল শীট দেখিয়েছি। আগের বান্ডিল শীটে যা যা বললাম এটাও তাই, আলাদা করে কিছু বলার নেই। এখানেও সেই একই রকম, জাইলেম প্রেজেন্টস টুয়ার্ডস দ্য আপার সাইড অ্যান্ড ফ্লোয়েম রিমেইনস টুয়ার্ডস দ্য লোয়ার সাইড। এই পুরো রিংটাই হলো বান্ডিল শীট, যার ভেতরে থাকে ভাস্কুলার বান্ডিল। এইবার আসি মেসোফিলে। মোনোকট লিফে মেসোফিল আনডিফারেন্সিয়েটেড হয়। এখানে প্যালিসাইড মেসোফিল অ্যান্ড স্পঞ্জি মেসোফিল আলাদা করা যায় না। আমরা নর্মালি দেখব ডাইকট লিফের ক্ষেত্রে প্যালিসাইড স্পঞ্জি এটা আলাদা করা যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সব মেসোফিল সেলস কিছুটা একই রকম দেখতে হয়। এদের মধ্যে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। আর এর ফাংশনস বলতে আমরা প্রথমেই যেটা মাথায় আসবে, যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল ইজ দ্য মেন ফটোসিনথেটিক টিস্যু। ঠিক আছে, এর মধ্যেই ফুড সিনথেসিসটা হয়। আমরা যদি একবার পুরো মোনোকট লিফটার লেয়ার্সগুলোকে বলি, তাহলে দেখব একদম প্রথমে আছে আপার এপিডার্মিস। আপার এপিডার্মিসের বাইরে দিয়ে যে লেয়ার সেটা কিউটিকল। আপার এপিডার্মিসের মধ্যে বিশেষ এক টাইপের সেল হচ্ছে বুলিফর্ম সেলস। তারপরে আসছে আনডিফারেন্সিয়েটেড মেসোফিল, অর্থাৎ মেসোফিলকে আমরা প্যালিসেড বা স্পঞ্জি এই দুটো ভাগে ভাগ করতে পারবো না, সব মেসোফিলস প্রায় একই রকম দেখতে। তারপরে আসে বান্ডিল শিদ। বান্ডিল শিদের ভেতরে থাকবে ভাস্কুলার বান্ডিল অর্থাৎ জাইলেম, যেটা আপারে থাকবে, ফ্লোয়েম যেটা লোয়ার থাকবে। তারপর আসবে লোয়ার এপিডার্মিস, তার বাইরে দিয়ে থাকবে কিউটিকল। এবার এর যে স্ট্রোমাটা সেটা আপার এপিডার্মিসও থাকতে পারে, লোয়ার এপিডার্মিসও থাকে, দুটো এপিডার্মিসই দেখা যায়।
এবার এই যে স্টোমাটা, এখানে স্টোমাটার স্ট্রাকচারটাও একবার দেখিয়ে দিচ্ছি। স্টোমাটা অ্যাকচুয়ালি অনেক রকমই শেপের হয়, কিন্তু আমরা জেনারেলি যে স্টোমাটাটাকে বইয়ে দেখতে পাই অনেকটা ওই শিম বীজের মতো বা কিডনি শেপ যে সেলটা, ঠিক আছে, দুটো সেল থাকে কিডনি শেপ, কিডনির মতো দেখতে, যাদেরকে বলে গার্ড সেলস। তাদের একদম মাঝখানটাতে থাকে স্টোমাটাল পোর, আর তার বাইরে দিয়ে থাকে সাবসিডিয়ারি সেলস, অনেক ক্ষেত্রে সাব সেলস বলা হয়, সাবসিডিয়ারি সেলস। এবার এই যে স্টোমাটাল পোর, যেখান থেকেই আমাদের ওয়াটার লস বা ট্রান্সপিরেশনটা হয়, এই পুরোটাকে একসাথে বলে স্টোমাটাল অ্যাপারেটাস। এরপর আমরা আসছি টিএস অফ ডাইকট লিফ। যেরকম মোনোকডের ক্ষেত্রে বলেছি, তেমন ডাইকট লিফের ক্ষেত্রেও বলা যায় ডাইকট লিফ ইজ কল্ড আ ডরসিভেন্ট্রাল লিফ। এর ডরসিভেন্ট্রাল লিফের মানে হচ্ছে এর কিন্তু আপার আর লোয়ার সারফেসের স্ট্রাকচার এক নয়, এর দুদিক আলাদা গঠনের হয়, তাই এটা ডরসিভেন্ট্রাল। একদম উপরে যে লেয়ারটা আঁকলাম সেটা হচ্ছে আপার এপিডার্মিস। এই আপার এপিডার্মিস একই রকম সিঙ্গেল লেয়ার্ড লিভিং সেলস দিয়ে তৈরি, যেমন আমরা মোনোকটের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এর বাইরে দিয়ে একটা থিক কিউটিক্যাল লেয়ার থাকে। এর ফাংশন প্রোটেক্টস দ্য সেল, রিডিউস ট্রান্সপিরেশন, একই রকম যা মোনোকট করে। কিউটিক্যাল থাকে বলেই এটা ট্রান্সপিরেশনকে রিডিউস করে। আপার এপিডার্মিসে স্টোমাটা খুব কম থাকে, অনেক স্পিসিসে আবার স্টোমাটা থাকেই না। মানে আমরা মোনোকটের ক্ষেত্রে যেরকম দেখলাম যে দুটো এপিডার্মিসেই স্টোমাটা থাকতে পারে, এক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। আপার এপিডার্মিসে কখনো কখনো স্টোমাটা দেখা গেলেও সেটা খুব কম, মেনলি লোয়ার এপিডার্মিসেই স্টোমাটা থাকে। আবারও আমরা আসছি এর বান্ডিল শিদ। এখানেও বান্ডিল শিদ ভাস্কুলার বান্ডিলকে চারিদিক থেকে ঘিরে আছে, আর এর মেন ফাংশনস হচ্ছে প্রোটেকশন, রেগুলেশন অফ মেটেরিয়াল মুভমেন্ট, মেকানিক্যাল সাপোর্ট, ঠিক যেমনটা মনে করি। বান্ডিল শিদের ফাংশনস সবসময় সেমই থাকবে। এখানেও আমরা প্রথমে যেটা আসছি ভাস্কুলার বান্ডিলের মধ্যে, সেটা জাইলেম। এখানেও জাইলেম টুয়ার্ডস দ্য আপার সাইড, আর যেটা আমরা ফ্লোয়েম দেখতে পাবো, ফ্লোয়েম রিমেন্স টুয়ার্ডস দ্য লোয়ার সাইড, সেম টাইপ থাকে যা মোনোকটে। এবার ফাংশনস অতটা বোধহয় বলার প্রয়োজন নেই। জাইলেম কন্ডাক্টস ওয়াটার অ্যান্ড মিনারেলস, ফ্লোয়েম কন্ডাক্টস প্রিপেয়ার্ড ফুড। এখানে যে আমরা লোয়ার এপিডার্মিসটা দেখিয়েছি, লোয়ার এপিডার্মিসে কিন্তু এখানে আরও একবার বলে দিচ্ছি প্রচুর স্টোমাটা থাকে। আর স্টোমাটার তো স্ট্রাকচার আগেরটাতে দেখিয়ে দিয়েছি, তাই আলাদা করে আর স্টোমাটা বলছি না। তবে ওই ডাইকট লিফকে হাইপোস্টোম্যাটিক লিফ বলে। আচ্ছা, এরপরে আমরা আসছি মেসোফিলে। এখানে কিন্তু মেসোফিল মোনোকটের মতো নয় যে সব স্ট্রাকচার সেম বা একই রকম দেখতে, না, এখানে মেসোফিলের দুটো টাইপস দেখা যায়, একটা প্যালিসেড মেসোফিল, একটা স্পঞ্জি মেসোফিল। যেটা প্যালিসেড মেসোফিল সেগুলো আপার এপিডার্মিসের নিচেই থাকে,
অনেকটা ইলংগেটেড কলামনার সেলস দিয়ে তৈরি হয়, দেখতে একটু লম্বাটে ধরনের হয়। সেলসগুলো ক্লোজলি প্যাকড থাকে আর এদের মধ্যেও প্রচুর ক্লোরোপ্লাস্ট দেখা যায়। তো যেখানে আমরা ক্লোরোপ্লাস্ট বেশি দেখতে পাবো তার মানেই প্যালিসেড মেসোফিল ইজ দ্য চিফ ফটোসিনথেটিক টিস্যু। এরা প্রচুর গ্লুকোজ তৈরি করতে পারে। নিচের দিকে যদি আসি, মানে প্যালিসেড মেসোফিল মূলত উপরের দিকে থাকে আপার এপিডার্মিসে, আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিলস। এরা কিছুটা ইরেগুলার শেপের হয়, লুজলি অ্যারেঞ্জড থাকে, এদের মধ্যে লার্জ ইন্টারসেলুলার এয়ার স্পেস থাকে। এইগুলো সবই প্যালিসেড মেসোফিল। আর এই নিচের দিকে যেগুলো আছে, যেগুলো খুব লুজলি কানেক্টেড, লুজলি অ্যারেঞ্জড, এগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল। দেখাই যাচ্ছে এদের মধ্যে লার্জ ইন্টারসেলুলার এয়ার স্পেস থাকবে। আর এদের মেন ফাংশনস হচ্ছে ফেসিলিটেটস গ্যাসিয়াস এক্সচেঞ্জ, পারফর্মস ফটোসিনথেসিস। এরাও ফটোসিনথেসিস পারফর্ম করবে কিন্তু প্যালিসেডের থেকে কম করবে। এই যে স্টোমাটার উপরের যে ফাঁকা জায়গাটা, তার একটা নাম আছে সাবস্টোমাটাল ক্যাভিটি। এখানে লেয়ারটা ঠিক ব্ল্যাকে বোঝা যাচ্ছে না, বান্ডিল শিটের লেয়ারটা। আচ্ছা, এই হলো আমাদের টিএস অফ ডাইকট লিফ। আশা করি স্ট্রাকচারস দুটোরই বোঝা গিয়েছে ভালো করে, মোনোকট অ্যান্ড ডাইকট লিফের।